12টায় অফিস আসি, দুটোই টিফিন, আর 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন। চটিটা গলিয়ে পায়ে নিপাট নির্দ্বিধায় চেহারাটা কোনো মতে ছাড়ি, আমি সরকারি কর্মচারী। জীবনমুখী এই গানের স্রষ্টা নচিকেতা চক্রবর্তী। গানের কথাগুলি যেন বাস্তব রূপ নিয়েছে। বেলা 12টা বেজে গেলেও কর্মচারীদের দেখা নেই, কর্মীশূন্য গ্রাম পঞ্চায়েত। এমনই অবস্থা দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের। সময় মতো পঞ্চায়েতে আসেন না কর্মীরা। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল গ্রামবাসীদের। এলেও হাজিরা খাতায় সই করে কেউ থাকেন দোকানে, কেউ আবার সবজি বাজারে। বারংবার ফিরে যেতে হয় গ্রামের মানুষদের। হয়রানির শিকার হন গ্রামবাসীরা। বুধবার এমনই একটি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেন দোস্তাবাদ গ্রামের এক যুবক। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর দেখা মেলেনি কোনো কর্মীর। কর্মীরা কখন আসবে এই প্রশ্নে যুবকের সঙ্গে বচসায় জড়ালেন সহায়ক। আপনি আমাকে চেস করছেন অদ্ভুত ব্যাপার। আমি জিজ্ঞেস করছি যে আসবে কি আসবে না আমি জানি না। আমার কাছে কোনো জিজ্ঞেস করবো, আমার কাছে ইনফরমেশন নেই, আমি আপনাকে কি উত্তর দেবো? এবার আপনি বলুন। আমার কাছে যদি একটা স্টাফে জিজ্ঞেস করবো আমি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে উত্তর দিচ্ছি। আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি আপনাকে কি উত্তর দেবো? আমি কে আমাকে বলে যাবে যে আমি কবে আসবো কবে আসবো না? মানে আমি একজন সাধারণ মানুষ, আমি অপেক্ষা করবো কি করবো না সেটাও বলতে পারবো না। হ্যাঁ, আমি প্রধানও নই, এক্সিকিউটিভও নই, তাহলে আমাকে তো কেউ জানিয়ে যাবে না, তাহলে আমি আপনাকে কি উত্তর দেবো বলুন? আমি আপনাকে আমার জায়গায় আপনাকে বসিয়ে দিচ্ছি। বেশ, এবার আমি বলছি আমার জায়গায় আপনি ভাবুন কি করবেন, বুঝতে পারছেন? কিন্তু আমি তো দেখলেন 1 ঘন্টা থেকে আপনার কাছে আসা যাওয়া। আমি দাদা প্লিজ আপনাকে উত্তর আসবে কি আসবে না খবর নেই, আপনাকে আমি কি করে বলবো? ঘন্টা থেকে 1 ঘন্টার ওভার হয়ে গেল দাঁড়িয়ে আছি। এখন হয়তো টাইম কটা বাজছে আমি জানি না, 12টা 10। হ্যাঁ 12টা 12 বাজছে, এখন পর্যন্ত কোনো স্টাফ নেই পঞ্চায়েতে। অথচ কেউ কিছু বলতেও পারছে না যে আসবে কি আসবে না। সবাই ঘোরাঘুরি করছে, সাধারণ মানুষরা শুধু ঘোরাফেরা করছে, আর কিছু না। বন্ধ কাজের জন্য যদি 3 ঘন্টা অপেক্ষা করতে হয়, বা নিজেও জানি না যে আসবে কি আসবে না, এখন অপেক্ষাই করছি। এবার তা বাকিটা এবার ওরাই কি জানবে কখন আসবে না আসবে। এ বিষয়ে প্রধানের দাবি, সব কর্মীরাই নয়, কিছু কিছু কর্মী অনিয়মিতভাবে যাতায়াত করেন। তবে তার জন্য তিনি সতর্কও করেছেন এবং জানানো হয়েছে ব্লক আধিকারিককেও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চিনপাই থেকে নিতাই চক্রবর্তীর রিপোর্ট, নিউজ বার্তা। রেগুলারই মোটামুটি টাইমে ঢুকে যায়, অফিস টাইমে ঢুকে যায় এবং অফিস টাইমেই বের হয়। কিন্তু কিছু কিছু স্টাফ একদমই ইরেগুলার। আমি এই নিয়ে বারবার ওদেরকে সচেতন করেছি এবং ব্লককেও জানিয়েছি। বিডিও স্যারের দ্বারস্থ হয়েছি। বিডিও স্যার এই ব্যাপারে একবার স্টেপও নিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এবার আমি নিজেও অনেকবার বলার পরেও কোনো কাজ হচ্ছে না। তো আপনাদের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে যদি কোনোভাবে কোনো স্টেপ নেওয়া যায় নিতে পারেন, আর আমি আমার তরফ থেকেও আগামী দিনে কোনো স্টেপ নিতে পারবো। মানে রেগুলার হয় না, এটা মাঝে মাঝেই হচ্ছে। বা যখন মানে আমি বলা হয়, আমি আমার তরফ থেকে যখন বলি, তখন আবার সমস্ত জিনিসটাই ঠিক থাকে, পরিস্থিতি ঠিক থাকে। আবার কিছুদিন হয়তো 2-4 দিন গ্যাপ হয়ে যায়, এরকম হয়ে যায়। এই বিষয়ে আমি আপাতত আমার যা করণীয় আমি ব্লকে জানাতে পারি। এবার ব্লক যা স্টেপ নেবে আমি সেটাকেই মান্যতা দেবো।